আমরা যারা প্রতিদিন তাকে মনে প্রাণে ধারণ করি তাদের কাছে আজকে একটা পুজো। হ্যাঁ, তিনি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আজ তার ১৬৫তম জন্মদিন। আমরা প্রত্যেকেই জানি তিনি আমাদের জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছেন। সুখ, দুঃখ, আনন্দ, বিষাদ প্রত্যেক সময় তার সৃষ্টির কাছে আমরা নতি স্বীকার করেছি। আমরা তাকে পেয়েছি অনেকভাবে। কেউ তার কবিতা, কেউ তার গান, কেউ তার চিঠিপত্র, সব কিছুতেই নিজেকে মেলে ধরতে পারে। সেরকমই আমার আজকে মনে পড়ছে অনেক কিছু। যখন আমি অনেক ছোট, তাকে বোঝার মতো ক্ষমতা হয়নি, তখন আমি বুঝেছিলাম যে আমাদের বাড়িতে একজনের ছবি রয়েছে, যে আমার দাদু। হ্যাঁ, রবি ঠাকুর প্রথমে আমার কাছে ছিল আমার রবি দাদু হিসাবে। আর ২৫শে বৈশাখের দিন বাবা আমাকে কোলে নিয়ে তার ছবিতে মালা পরাতেন। আর সেই থেকেই আমার সাথে তার সখ্যতা। তারপর আস্তে আস্তে আমিও বড় হয়ে উঠলাম, তার সাথে আমার প্রাণের ডোর বাঁধল। আমি রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করেছিলাম আমার ৬ বছর বয়সে। এরপর কিভাবে জানি না, আমি তাকে মেনে নিলাম আমার প্রাণের আরাধ্য দেবতা হিসেবে। তিনি হয়ে উঠলেন আমার বিশেষ আপনজন। তারপর কখন যেন সেই আপনজন আমার ঘরের মানুষ হয়ে গেছেন। আজও আমি যখন কাঁদি, তখন আমার চোখের জলের ধারায় রবি ঠাকুরের গানই যেন বারবার ঝরে পড়ে। ২৫শে বৈশাখ আমাকে নতুন করে ভাবতে শেখায় যে সত্যি নতুন বছর বাংলা আমাকে আরও নতুন কিছু করার প্রেরণা দিচ্ছে। প্রত্যেক ২৫শে বৈশাখে তাই আমি নতুন করে শপথ নিই, বাংলা ভাষা নিয়ে আরও নতুন কিছু করব। সকলের কাছে আমার তাই বিনীত আবেদন, বাংলা ভাষা, বাংলা এবং বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন। বাংলাকে ভালোবাসুন, বাংলার মানুষকে ভালোবাসুন, বাংলাকে আরও উন্নত করতে সাহায্য করুন।